তো হচ্ছে আমার রুমটা অনেকটা বাইরেতে করছি ছিল। আমাদের মকার মানিক এত কুঞ্জুস। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সূর্যদেব গোলাকার আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে বাড়ির হোম ট্যুর করাবো, মানে আমি ভাড়া বাড়ি থাকি অবশ্য। তো ভাবলাম হচ্ছে বাড়িটা পুরোপুরি ঘুরিয়ে দেখায়, আর এখানকার বাড়ির ঘর ভাড়া কেমন, এখানে কি অবস্থা থাকে, মানে বাইরের দেশে যারা থাকে, মানে যেমন দিল্লি হোক, কলকাতা, কিছু বি জায়গা। তো আমি রয়েছি তেলেঙ্গানার মধ্যে, হায়দ্রাবাদ তেলেঙ্গানা। তো আমি তোমাদের এটাই ঘুরে দেখাবো, আমি যে হচ্ছে ঘরটা কি প্রবলেম আছে, কোনটা প্রবলেম নেই, সেটা তোমাদের সামনে তুলে ধরবো। আর তোমরা দেখলে বুঝতে পারবে আমরা কত বড় একটা প্রবলেমের মধ্যে ফেসে আছি। ঠিক আছে, যারা বাইরে ভাড়ে বা মানে ভাবে বাড়িতে, বা যারা বাইরে আছে তারা খুব ভালো আছে, বাট খুব একটা ভালো নেই। কী অবস্থা, কী চলছে, পুরোটাই তোমাদের সাথে তুলে ধরতে পারি। ঠিক আছে, প্রথম তো আমার হচ্ছে এটা দেখলে বুঝতে পারবে ড্রাম। এই ড্রামটা রাখা কিসের জন্য এটা আমি পরে বলবো। বাকি এটা আমাদের মার্কেটের সামনে, এটা মার্কেট, ছোটো বড়ো একটা মার্কেট বলতে পারো। তো মার্কেটটা তো এই সাইডটা, মানে এটাই মেন রোড, এটা গলির মেন রোড বলা হয়। ঠিক আছে, তো যেহেতু দেখতে পাচ্ছ জল ধরে রাখতে হচ্ছে, সবথেকে বড়ো কথা। কেন এটা কেন করছি? কারণ জল থাকে না, একদিন জল আসে আর একদিন জল আসে না। যা গ্রামের লোক, আমরা কী করি, গ্রামে হচ্ছে বেশি অংশ আমরা জল নষ্ট করি, ফেলে দিই, ইয়ে করি। আর এখানে না মানে একটু জল নষ্ট করতে পারি না, নষ্ট করাও যাবে না, মানে একদিন বাদে একদিন জল আসে। তো দেখো এই ড্রামটা হচ্ছে, দেখো দেশের বাড়িতে কুমড়ো নিয়ে এসেছিলাম, জল পুরো ধরে রাখছি। চলো আর একটু গলিটা, আমাদের সিঁড়িটা দেখায়। ঠিক আছে, সিঁড়িটা দেখো এত ছোট, একটু মোটা মানুষ হলে, মানে 1 কুইন্টাল সময়টা হলে তারা এই সিঁড়িতে ঢুকতে পারবে না। সিঁড়িটা দেখছো তো, ফাইলে নিয়ে আমরা এখানে শুই। এরও একটা কারণ আছে, এখানে শোবার কারণ আছে। আর যেহেতু বলো ঘরে এসি নেই, ভাই দেখো যেমন ইনকাম তেমন আছে, তেমনটা ইয়ে করছে। ঠিক আছে, সো আমি এখানে এটাই তুলে ধরলাম। আর এখানে কেন শুই, আর মানে আমরা আগে একটা রুম ছিল, সেই রুমটা খালি করে দিয়েছি, এই রুমটাও খালি করে দেবো, কারণ এই রুমটা না খালি করলে হবে না। ঠিক আছে বন্ধুরা, তো আমার মার মন্দিরটা দেখে নাও, এই যে। আর আমার ইউটিউবের লাইকটা এই, যেটা বলতে পারো। আর এই সাইডটা সামান রাখা আছে, কারণ আমাদের এখানে একটা ডল আছে বড় একটা, আর এখানে কম্বল দেখতেই বুঝতে পারছো। এগুলো কলকাতায় যাবে, কলকাতায় কিছুদিন পরে যাবে। চলো আমাদের রান্নাঘরটা নিয়ে যাই। ঠিক আছে, তো এটাও একটা বেড, এখানে আমরা শুতাম, তো এখানে একটু শুলে গরম লাগে, তোর জন্য এখানে আর শুই না। এই জায়গার অবস্থাটা দেখো, মানে টুকটাক সাজিয়ে রেখেছে। এটা আমাদের কিচেনে দেখো। সো ফাইনালি এই যে সিলিন্ডারটা আমাদের কাছ থেকে হচ্ছে 3200 টাকা করে নেয়, না সরি 4000 কত টাকা করে নেয়, 4500 টাকা করে নেয় এখানে গ্যাসের দাম, তেলেঙ্গানা গ্যাসের দাম। আর যেহেতু বেলাকে নেই, বুঝতে পারছো, দেখতে পাচ্ছ। সো বন্ধুরা, আমি আর যেটুকু দেখানোর দরকার ছিল সেইটুকু তো দেখিয়ে দিলাম। আমার ইউটিউবে সেট আপ, ওখানে একটা লাইট লাগানো আছে, যখন ভিডিও করতাম তখন এই ঘরেও করতাম মাঝে মাঝে ভিডিও। এবার চলো ছাদে যাওয়া যায়, ছাদটা দেখলে বুঝতে পারবে। ছাদটা আমাদের মকার মানিক এত কুঞ্জুস, হচ্ছে 2খানা ড্রাম লাগিয়েছে, মানে 3টে ফ্যামিলি থাকে, 3খানা ড্রাম লাগানো উচিত থাকে। তারপরে আবার ছাদে এসে নিজে চেক করো জল আসছে কি না, কী আসছে, যে দিমাগ খারাপ হয়ে যাচ্ছে পুরো। সো বন্ধুরা, একবার দেখে নাও কেমন লাগছে হায়দ্রাবাদটা এই সাইড থেকে। আগেও দেখিয়েছি, ফাইনালি তোমাদের। তোমরা অতটা কত লাইক করো, শেয়ার করো আর প্লিজ, এইটুকু শেয়ার করো। এত রোদ এখানে, বাট হ্যাঁ কলকাতা থেকে সেফ, কলকাতা থেকে অনেক, মানে এতই গরম লাগছে না। ঠিক আছে, কলকাতায় যে দাঁড়ানো হতো না, এখানে তো হচ্ছে তাও দাঁড়াতে পারছি, 5-10 মিনিট হচ্ছে দাঁড়িয়ে যাচ্ছি। আর আর কি বলবো, যাই দিকে আমাদের কলেজ জল এসছে নাকি, জল না আসলে তো আমি বিপদে পড়ে যাবো। চলো নিচে যাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন এই ভাত আর ঘি, বলতে এটাই নিয়েছি। সো হ্যালো বন্ধুরা, একটা কথা, আমি হচ্ছে যদি বরবাদ মুভি যদি ডাউনলোড না করতে পারো তো আমাকে একবার কমেন্ট করে দিও, তারপর আমি কীভাবে ডাউনলোড করতে সেটা বলে দেবো। ঠিক আছে, সিম্পল ডাউনলোড করতে পারবা। ওকে, তো
যেহেতু খেতে বলবো এখন আর কথা বলবো না, আর বইটা দেখবো। তো বই আমার একটাই মোবাইল, ওর জন্য আমি যাচ্ছি, দুটো মোবাইল দিয়ে শেয়ার করতে পারবো না, তার জন্য আমি ভাতটা খাই।